नमस्कार बंधुरा आपनारा देखছেন कौशिक डिजिटल। आज আপনাদের দেখাতে চলেছি ডাব্লিউপি কলকাতা পুলিশের যে কনস্টেবল লেডি কনস্টেবল ফর্ম ফিল আপ চালু হয়েছে তা আপনারা কিভাবে করবেন আমি আপনাদের একটি লাইভ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে ডাব্লিউবিপি লিখে সার্চ করবেন। এই দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে wbpolice.gov.in, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এই দেখুন উপরে রয়েছে রিক্রুটমেন্ট, এই অপশানটিতে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর দেখুন 1/3/2024 রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 ভিউ ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। দেখুন 1/3/2024 থেকে ফর্ম ফিল আপ চালু হয়েছে। এবার নিচে দেখুন ইনফরমেশান, এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। দেখুন টোটাল সিট রয়েছে যেগুলি কনস্টেবল 3464 আর লেডি কনস্টেবল 270। এরপর দেখুন মেন পেজ 1/3/2024 ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন। এরপর দেখুন এই যে পাশে ভিউ ডিটেলস, এই অপশানে ক্লিক করে নেবেন। আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এরপর আপনারা দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেপি 2024, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। এখানে দেখুন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। অ্যাপ্লাই অনলাইন 1 মার্চ 2024 থেকে 29 মার্চ 2024 পর্যন্ত। মডিফাই অ্যান্ড সেভ অনলাইন অ্যাপ্লিকেশান 1 মার্চ 2024 থেকে 29 মার্চ 2024 পর্যন্ত চলবে। রিপিনম সাবমিশন রিসিভ 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত চলবে। এরপর নিচে দেখুন অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। ডান দিকে দেখুন রয়েছে আর ইউ এ নিউ ইউজার সাইন আপ, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। প্রথমে দেখুন নেম, সেটি ভালোভাবে টাইপ করবেন। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যেরকম রয়েছে নামের স্পেলিং সেরকম টাইপ করে নেবেন। এরপর ইমেল আইডি, সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর দেখুন রয়েছে কনফার্ম ইমেল আইডি, সেটি সেম টাইপ করে নেবেন। ইমেল আইডি ভালোভাবে টাইপ করবেন। এরপর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার সেটি ভালোভাবে টাইপ করে নেবেন। সামনের যে 91 কিংবা 0 সেটি দেবেন না, দেওয়ার প্রয়োজন নয়। দেখুন লেখাই রয়েছে নিচে। এবারে ইউজার নেম আপনি আপনার ইচ্ছা মতো টাইপ করতে পারেন কিংবা ডিফল্ট আপনার মোবাইল নম্বরে চলে আসবে। এরপর দেখুন রয়েছে পাসওয়ার্ড, সেটি আপনার ইচ্ছা মতো একটি আপনি টাইপ করে নেবেন। কনফার্ম পাসওয়ার্ড সেম টাইপ করবেন। এরপর সাইন আপ অপশানে ক্লিক করে নেবেন। এরপর আর আপনার মোবাইল কিংবা জিমেল দুটোতে ওটিপি সেন্ড হবে। মোবাইলের ওটিপি হলে মোবাইলের জায়গায়, ইমেলের ওটিপি হলে ইমেলের জায়গায় টাইপ করে নেবেন। এরপর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই সাকসেসফুল, ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি, প্লিজ লগ ইন। একটু ওয়েট করবেন। এই যে লগ ইন, এই অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। ইউজার নেম আপনি যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেই ইউজার নেম কিংবা আপনার ডিফল্ট যে মোবাইল নাম্বার সেটাই ইউজার নেম। এরপর রয়েছে পাসওয়ার্ড, আপনি যেটি টাইপ করেছিলেন পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন সাকসেসফুল, ওকে। এরপর দেখুন ওয়েলকাম টু যা ক্যান্ডিডেট নেম অ্যাপ্লিকেশান নেম যেটি সেটি দেখা যাবে। এরপর নিচ দিকে নেমে যাবেন। 2 নম্বরে দেখুন রয়েছে স্টেট, সেটি সিলেক্ট করে নেবেন। কনফার্ম স্টেট সেম সিলেক্ট করবেন। এরপর মেল ফিমেল যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এবার ম্যারেড আনম্যারেড যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। এবার দেখুন এখানে নেম দেখা যাচ্ছে, মাধ্যমিকের যে আপনার মার্কশিট রয়েছে কিংবা সার্টিফিকেট রয়েছে সেখানে যেমন নাম থাকবে সেরকম নাম দেখে নেবেন ঠিক আছে নাকি। এবার মাদার্স নেম সেটি টাইপ করে নেবেন। এরপর ফাদার্স নেম সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর দেখুন 8 নম্বর রয়েছে স্বামীর নাম, এটি বাধ্যতামূলক নেই। যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তবে অবশ্যই স্বামীর নাম দিয়ে দেবেন। এবার দেখুন ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি জেনারেল যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এবার ইডাব্লিউএস যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল এই অপশান সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে এক্স সার্ভিসম্যান, আপনি যদি হয়ে থাকেন এগুলির মধ্য থেকে সেভিক কিংবা কলকাতা পুলিশ অধীনে হোমগার্ড, কলকাতা পুলিশ সেভিক স্বেচ্ছাসেবী যদি হয়ে থাকেন তাহলে সেগুলি সিলেক্ট করবেন, আর নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেবেন। আর যদি হয়ে থাকেন তাহলে এগুলোর ডেট দিতে হবে, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জয়েনিং করেছেন সেগুলি দিয়ে দেবেন। এবার ডেট অফ বার্থ সেটি সিলেক্ট করে নেবেন। এবার দেখুন মোবাইল নাম্বার সেটি দেখা যাচ্ছে। এবার মাধ্যমিক পাস ইয়েস এই টিক চিহ্নটি দিয়ে দেবেন। এবার দেখুন মাধ্যমিকে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটি টাইপ করে নেবেন। এবার কোন বোর্ড থেকে সেটি সিলেক্ট করে নেবেন। এবার দেখুন পার্সেন্টেজ অফ মার্ক কত পার্সেন্টেজ সেটি লিখে নেবেন এবং গ্রেড সেটি টাইপ করে নেবেন। এবারে আপনাদের যদি এইচএস কিংবা গ্র্যাজুয়েশন আপনারা দিতে চান থাকে তাহলে অবশ্যই দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই, শুধু মাধ্যমিক পাস হলেই হবে। আর যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। এরপর দেখুন রয়েছে স্পোর্টস পারসন, আপনি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে নিচে সম্প্রদায় গোর্খা কিংবা গাড়োয়াল যদি আপনি হয়ে থাকেন তাহলে সিলেক্ট করবেন, না হলে সিলেক্ট করার প্রয়োজন নেই।
এরপর নিচ দিকে নেমে যাবেন, নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি যে ডিটেলসগুলি পূরণ করেছেন সেগুলিও ভালোভাবে মিলিয়ে নেবেন। এরপর যদি ঠিক থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। কমিউনিকেশান অ্যান্ড আদার্স ডিটেলস, ভিলেজ সেটি টাইপ করবেন, আমাদের পোস্ট, পিএস এরকমভাবে আপনারা টাইপ করে নেবেন। এরপর দেখুন স্টেট সেটি সিলেক্ট করাই আছে। এবার ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। এবার দেখুন পুলিশ স্টেশন আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এবার পোস্ট অফিস পাশে দেখবেন পিনকোড দেওয়া রয়েছে, ভালোভাবে দেখে শুনে চয়েস করবেন। দেখুন পিনকোডের জায়গায় অটোমেটিক পিনকোড চলে আসবে। এরপর দেখুন নিয়ারেস্ট রেলওয়ে আপনার যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এবার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে তাহলে এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন, অটোমেটিক পূরণ হয়ে যাবে। এরপর দেখুন রয়েছে রিড, স্পিক অ্যান্ড রাইট বেঙ্গলি সেটি সিলেক্ট করে নেবেন। এবার রিলিজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন রয়েছে আপনি কোনো অন্তর্গত বিভাগে অন্তর্গত, ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, ইয়েস হলে ইয়েস, না হলে নো। এরপর দেখুন রয়েছে আপনার নামে কোনো কেস, মামলা, ফৌজদারি যদি চলছে তাহলে ইয়েস, না হলে নো। এরপর নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। সব ডিটেলসগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন, যদি ঠিক থাকে তবে ইয়েস অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন ছবি আর সিগনেচার সেটি আপলোড করে নেবেন। আমি আপনাদের একটি ডেমো ছবি দিয়ে আপলোড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপলোড করবেন। দেখুন ব্রাউজ করে প্রথমে ফটোটি সিলেক্ট করে নেবেন, তারপর ঠিকঠাক মতো বস করে নেবেন সাইজ করে। এবার দেখুন ক্লিক অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন কীরকম টাইপের লাগবে। এ দেখুন স্টিম্পল ফটো দেওয়া রয়েছে, ছবির দেখুন 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবার দেখুন হাইট, ওয়েট সেটি দেওয়া রয়েছে। এবার এই টিক বক্সে ক্লিক দিয়ে আপলোড অপশানে ক্লিক করবেন। এ দেখুন আপলোড হয়ে গিয়েছে, পাশে দেখা যাচ্ছে। এরপর সিগনেচার সেটি আপনাদের যে সিগনেচার একটি সাদা পেপারে সিগনেচার করে ব্ল্যাক কিংবা ব্লু পেনে সিগনেচার করে স্ক্যান করে সেটি আপলোড করে নেবেন। স্ক্যান দেখুন করে সাইজ বলা রয়েছে 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে, সব ভালোভাবে দেখে নেবেন। এরপর দেখুন নিচে ওকে অপশান রয়েছে, এটিতে ক্লিক করে নেবেন। এরপর এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং ওকে আপলোড অপশানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এই দেখুন পাশে ছবি সিগনেচার সেটি আপলোড হয়ে গেছে, দেখা যাচ্ছে। এবারে প্লেস আপনার যে স্থান সেটি টাইপ করে নেবেন। এবার ডিক্লারেশন বক্সে টিক চিহ্ন দেবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ হবে, প্লেস আর ডিক্লারেশন দেখুন অ্যাকসেপ্ট, যদি ঠিক থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে আপনারা যা যা ফিল আপ করেছেন সেই ডিটেলসগুলি দেখা যাবে, সেগুলি ভালোভাবে মিলিয়ে নেবেন। তারপর নিচে দেখুন সব যদি ঠিক থাকে এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন, যতগুলি বক্স রয়েছে সবগুলিতে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন এবং কনফার্ম ইয়েস অপশানে ক্লিক করবেন। এবার দেখুন পেমেন্ট মুড সেটি সিলেক্ট করে নেবেন। দেখুন জেনারেল 170 টাকা পেমেন্ট রয়েছে। এরপর আপনাকে এই অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে। দেখুন আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। এবার পে অ্যান্ড সাবমিট, কনফার্ম, কন্টিনিউ, ইয়েস। এবার দেখুন নাম, মোবাইল নাম্বার, ক্যাটাগরি সেগুলি দেখা যাবে। এরপর এইচডিএফসি কিংবা বিলডেক্স যেটির থেকে আপনারা করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এবার প্রসিড অপশানে ক্লিক করলেই আপনার সামনে দেখুন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, ওয়ালেট এগুলির মধ্যে থেকে আপনি যেটা পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি দেখুন কিউআর কোডে করছি, কিউআর কোডে পেমেন্ট করে নিচ্ছি, একটু ওয়েট করবেন। দেখুন 4 3 2 1 এরকম উঠবে। দেখুন পেমেন্ট লেখা টু পেমেন্ট কমপ্লিট পেজ এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এই দেখুন ক্লিক আর প্রিন্ট আউট, এই যে আপনার যে ফর্মের 2টি পেজ রয়েছে এই প্রিন্ট আউটটি আপনি করে রাখবেন আপনার কাছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।